বিসিবির বিশ্বকাপ বয়কটের পর পাকিস্তানের হুমকিতে আইসিসি আর ভারত যে বেশ চাপেই রয়েছে সে কথা বোঝাই যাচ্ছে। সম্প্রতি ভারতে ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির মন্তব্য তো তাই বলে। যদিও পুরো বিশ্বকাপ বয়কট করবে কিনা পাকিস্তান সেই সিদ্ধান্ত এখনও ঝুলে আছে ভবিষ্যতের উপর। তবে পাকিস্তানি এক সাংবাদিকের দাবি বিশ্বকাপটা বয়কটই করবে বিসিবির পাশে ঢাল হয়ে দাঁড়ানো দেশটি। এমনকি তিনি এও মন্তব্য করেছেন পাকিস্তানের সাধারণ মানুষও চায় তারা যেন এই টুর্নামেন্টে অংশ না নেয়। 2008 সাল থেকে বলতে গেলে পুরো বিশ্ব ক্রিকেটে ভারতীয়দের আধিপত্যবাদ বাড়তে থাকে। সময় যত গড়িয়েছে তাদের ক্ষুধাও আরও বেড়েছে। যদিও ভারতীয় এই আধিপত্যবাদের বিরুদ্ধে এতদিন সোচ্চার ছিল একমাত্র পাকিস্তানি, তবে এবার বিসিবিও প্রতিবেশী দেশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। চরম উগ্রবাদে অভ্যস্ত দেশটির বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, আর পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। তারাও বিশ্বকাপ বয়কট করবে এমন গুঞ্জন উঠতেই বেশ চাপে পড়েছে আইসিসি ও আয়োজক দেশ ভারত। তাহলে আসলেই কি বিশ্বকাপ বয়কট করবে পাকিস্তান? এমন প্রশ্ন পাকিস্তান হাম নিউজের সাংবাদিক মোজাম্মেল সরওয়ার্দিকে করেছিল দেশের এক গণমাধ্যম। তিনি এর উত্তরে হোয়াটসঅ্যাপে জানান, পাকিস্তানের সাধারণ মানুষ মনে করে এই টুর্নামেন্টে বাবর শাহিনরা অংশ নেবেন না। তিনি আরও জানান, দেশটি বিশ্বকাপ বয়কট করলে বেশ ক্ষতির মুখেই পড়তে হতে পারে আইসিসিকে। এদিকে বিশ্ব ক্রিকেটের প্রায় 80% আয় আসে ভারতীয় বাজার থেকে। এই একক অর্থনৈতিক শক্তির জোরেই আজ আইসিসির রশি কার্যত ভারতের হাতে। ভেন্যু, সূচি, সম্প্রচার সময় সবই ঠিক হয় ভারতীয় দর্শকের সুবিধা অনুযায়ী। এর উপর এখন আইসিসির সর্বোচ্চ চেয়ারে বসেছেন ভারতের জয় শাহ। ফলে আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। অনেকের অভিযোগ, আইসিসি আর স্বাধীন সংস্থা নয়, বরং ভারতের কৌশলগত স্বার্থ রক্ষার যন্ত্র। আর এই ক্রিকেটীয় কূটনীতির সবচেয়ে বড় শিকার পাকিস্তান ও বাংলাদেশ। পাকিস্তানকে দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিক সিরিজ ও আইসিসি ইভেন্টে চাপে রাখা হয়েছে। এবার বাংলাদেশ আইপিএল থেকে হঠাৎ করে মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার অজুহাতে বাদ দেওয়ার বিষয়টি জন্ম দিয়েছে সন্দেহের। এর জবাবে বিসিবি স্পষ্ট বার্তা, যে দেশ একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারে না তারা বিশ্বকাপে শত শত ক্রিকেটারকে কিভাবে নিরাপত্তা দেবে। ফলাফল, বাংলাদেশ জানিয়ে দেয় ভারতে বিশ্বকাপ খেলবে না। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় প্রস্তাব দেয় বিসিবি, কিন্তু আইসিসির জবাব ছিল কঠোর, সূচি বা ভেন্যু বদলাবে না। বাংলাদেশ না এলে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। 16 বোর্ডের ভোটে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে শুধু পাকিস্তান, বাকিরা সবাই ভারতের পক্ষে। আজ ক্রিকেট যখন একটি দেশের ইচ্ছায় চলে তখন তা আর বিশ্ব ক্রিকেটে থাকে না, তা হয়ে ওঠে একক আধিপত্যের মঞ্চ। অর্থের মোহ আর আইপিএলের ভয়েই অধিকাংশ বোর্ড নীরব। সে যাই হোক, ক্রিকেটে এবারের মতো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এত জোরে সোরে আওয়াজ এর আগে কখনো ওঠেনি। এই কথা কিন্তু অন্ততপক্ষে বলাই যায়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।